আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিফেন্ট ভাচিয়ার সয়েল মিক্স কিভাবে যত্ন নেবেন, কোথায় রাখবেন, আদৌ কি বেডরুমে রাখা যাবে, কিভাবে পরিচর্যা করবেন, কোথায় রাখলে গাছটি সব থেকে পারফেক্ট হবে, সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরবো। ডিফেন্ট ভাচিয়া উজ্জ্বল পরোক্ষ সূর্যালোক পছন্দ করে। সবচেয়ে ভালো বৃদ্ধির জন্য এটিকে পূর্ব বা পশ্চিমমুখী জানলার কাছে রাখুন। যদিও এটি কম আলোতে মানিয়ে নিতে পারে, সরাসরি রোদে এর পাতা ঝলসে যেতে পারে, অতিরিক্ত ছাওয়ায় গাছটি লম্বাটে হয়ে যায়। তবে তাই আমি এটাই বলতে যাব, গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে পরোক্ষ আলো আসে, সরাসরি ওই যে তীব্র আলোটা মানে সূর্য রোদটা যেন না আসে। এখানে দেখুন কোকোপিট নিয়েছি, বাগানের মাটি নিয়েছি, ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর হলুদ নিয়েছি, অল্প একটু বালি নিয়েছি, বাগানের মাটিটা একটু বেশি দিয়েছি, আর তারপরে বেশি দিয়েছি হচ্ছে বালি, তারপরে ভার্মি কম্পোস্ট। আপনাদের কাছে যদি এত কিছু না থাকে তাহলে আপনারা একটু হলুদ, বাগানের মাটি বেশি দেবেন, আর বালি দিয়েই কিন্তু এর মাটিটা বানিয়ে নিতে পারেন। হলুদ দেওয়ার একটাই কারণ হচ্ছে যে ফাঙ্গাস লাগার ভয় থাকে, সেটা কিন্তু আর হবে না। আর আপনাদের কাছে যদি ফাঙ্গাসাইড পাউডারটা থাকে তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। ভালো করে সয়েলটাকে মিক্স করে নেব। এই সয়েল মিক্সটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু একটু নিম খোল দিয়ে দিলাম। নিম খোল দেওয়ার একটাই কারণ কিন্তু কোকোপিট থাকলে না অনেক সময় ওই যে সাদা সাদা একটু পোকা হয়, এই নিম খোল দিলে কোনো গাছের গোড়ায় পোকা হবে না। যে পাত্রে মানে পটে আপনারা গাছটা বসাবেন সেটাতে অবশ্যই মানে ছিদ্রটা পারফেক্ট করতে হবে। আমি এইটা একটু সরু লম্বা, বেশি ছিদ্র করলাম না, 3টে করলাম, কিন্তু অনেক বড় বড়ই করে নিয়েছি। বড় বড় ছিদ্র করলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর ইনডোর প্ল্যানে সবসময় চেষ্টা করতে হয় একটু জল যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো এইগুলো মিক্স করে নেব, আর মিক্স করতে করতে আমি এর সম্বন্ধে আরও একটু বলতে থাকি, ঠিক আছে? আচ্ছা, অনেকেই গাছটিকে বেডরুমে রাখতে চান। যদি বেডরুমে রাখেন, যে জানলার কাছে পরোক্ষ আলো সবসময় আসে, একটু হালকা আলো বাতাস বা হালকা একটু সূর্যের আলো আসে, সেখানে রাখার চেষ্টা করবেন। আর এয়ার কন্ডিশন মানে ঘরে যদি এসি থাকে তো এসির হাওয়াটা এড়িয়ে চলবেন। যে টাইমটা এসি চলবে গাছটিকে বাইরে রাখবেন। অনেকের শখ হয় ঘরের মধ্যে রাখতে, কিন্তু কিছু গাছ আছে, ইনডোর প্ল্যান্ট আছে, যারা এসির হাওয়া সহ্য করতে পারে না। যদি বাড়িতে বা ঘরে কোনো একদমই রোদ আসে না, তাহলে মাঝে মধ্যে একটু পরোক্ষ আলোতে বের করবেন, যেখানে ডাইরেক্ট সানলাইট না, ইনডাইরেক্ট, হালকা দূর থেকে রোদ আসছে, যে রোদটা আমাদের গায়ে পড়লেও অসুবিধা হয় না, এরকম রোদে দেবেন। দেখুন আমি হালকা একটা কাপড় দিয়ে দিচ্ছি, এটা কাপড় না, জাস্ট একটা পলিথিন যেগুলো হয়, সব পলিথিন, এটা দিলে কি না ওই মাটিটা ধুয়ে বেরিয়ে যায় না। তো আপনারা চাইলে যে খোলা ভাঙার আছে টুকরোগুলোও দিতে পারেন। তো আমি আলতোভাবে ওটাকে গাছটাকে ভালো করে বের করে নিয়েছি। আমার মাটিটা ভিজা ছিল, যার কারণে একটু টাইম লেগেছে। আপনারা না যখন গাছ রিপোর্টই করবেন, গোড়াটা মাটিটাকে ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টপ থেকে বেরিয়ে আসে। আমার একটু ভিজে ছিল, যার কারণে একটু টাইম লেগেছে। জল কখন দেবেন, ঠিক আছে? যখন দেখছেন মাটি 2 ইঞ্চি শুকিয়ে গেছে, হাত দিয়ে দেখবেন, আঙুল দিয়ে, যদি আঙুল দিতে সমস্যা হয় তাহলে কোনো একটা কাঠি দিয়ে দেখবেন যে কাঠির গায়ে কোনো মাটি লেগে নেই, তখনই কিন্তু জল দেবেন। ভিজে অবস্থায় জল দেবেন না, তাতে করে শিকড় পচে যেতে পারে, ঠিক আছে? আরও একবার বলছি, সপ্তাহে আপনারা চাইলে একদিন হলেও পরোক্ষ আলোতে রাখবেন। যদি আপনাদের যে জায়গাটা রেখেছেন সেখানে পরোক্ষ আলো, বাতাস বা সূর্যের ইনডাইরেক্ট আলো পড়ে না, তো তাতে করে গাছটা কি হয়, খুব তাড়াতাড়ি হেলদি হয়। নর্মাল জায়গাতে এরা কম আলোতেও বেঁচে থাকে, কিন্তু ওই যে নর্মাল বেশি লম্বাটে হয়ে যায়, ঝাঁকড়া হয় না। তো এই হচ্ছে ব্যাপার। সার কি দেবেন, যখন আপনি জল দেবেন, ওই যে চাল ধোয়া, ডাল ধোয়া, পেঁয়াজের খোসা শুকিয়ে ভিজিয়ে জল দিতে পারেন। কলার খোসা, একটা গাছের জন্যই বলছি, একটা কলার খোসা শুকিয়ে কেটে কেটে ভিজিয়ে একদিন 24 ঘন্টা ভিজিয়ে সেই জলটা দিতে পারেন, বা তার সাথে একটু জল মিক্স করে দিতে পারেন। চায়ের পাতা ভিজিয়ে জল, ওই সব কিছু 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, দিতে পারেন। শীতকালে হয়তো একটু বেশি ভিজিয়ে রাখতে হয়। আর যেটা বলছি, আবার ডিমের খোসার গুঁড়ো করে ওটা অল্প পরিমাণ দিতে পারেন। যখন দেখছেন গাছের গোড়ায় একটু পোকা হচ্ছে, হালকা করে নিম খোল ছড়িয়ে দিয়ে সেটাকে একটু মিক্স করে দেবেন মাটির সাথে। 2-3 মাস অন্তর অন্তর একটু ভার্মি কম্পোস্ট দিতে পারেন অল্প অল্প, যদি গাছটাকে একটু ভালো ঝাঁকারও করতে চান। শীতকালে কিন্তু জলের পরিমাণ অনেকটাই কমিয়ে দেবেন, আর সার কিন্তু দিতে লাগে না শীত